এর আগের পার্ট পর্যন্ত আমরা কোষে দেখি 15.2 এর সমস্ত বড় অঙ্কগুলো দেখেছি। এইবার আমরা দেখব সমস্ত এমসিকিউগুলো একটা পার্টে দেখে নেব, অর্থাৎ 21-এর অঙ্কগুলো। তা প্রথম অঙ্কটা পড়া যাক। প্রথম অঙ্কটা কি আছে বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তা একটা ছবি এঁকে নেওয়া যাক এমসিকিউটা করার জন্য। এমসিকিউ যেহেতু খুব সংক্ষেপে, খুব দ্রুত, যত দ্রুত পারা যায় আমাদের সমাধানটা করে ফেলতে হবে। তা সমবাহু ত্রিভুজ মানে কি? যে ধরনের ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পরের সাথে সমান, আর সেই বাহুর দৈর্ঘ্যটা বলা আছে 4 সেন্টিমিটার। জানতে চেয়েছে উচ্চতার পরিমাপ কত? উচ্চতার পরিমাপ। তা সূত্র যদি আমাদের সব মনে থেকে থাকে তাহলে আমরা নিশ্চয়ই জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি। এইটা মানে শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য। উচ্চতার সূত্রটা হচ্ছে √3/2 ইন্টু এ, যেখানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, যেটা আমাদের বলা আছে 4 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা কত হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা হবে √3/2 ইন্টু এর মান হচ্ছে এখানে 4, বাহুর দৈর্ঘ্য, এর মান আমাদের বাহুর দৈর্ঘ্য। 2 দিয়ে 4কে কাটলে কত হবে? 2 2√3। কোন অপশানটা দেখো? অপশানগুলোর মধ্যেই পেয়ে যাবে একদম লাস্ট অপশানটা, অর্থাৎ অপশান ডি। অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে খুব শর্টে, এটাতে কিছুই জানতে চাইনি, শুধু সূত্রের প্রয়োগটা আমরা জানি কিনা সেইটাই দেখতে চেয়েছে এমসিকিউতে, আর কিছুই নয়। কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যাবে। এইবার তারপরের অঙ্কটা দেখা যাক। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, এবং জানতে চেয়েছে ত্রিভুজটার পরিসীমা কত। তা ত্রিভুজটা এঁকে নেওয়া যাক। কেমন ত্রিভুজ? ত্রিভুজটা হচ্ছে সমকোণী আবার সমদ্বিবাহু, মানে একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কোন দুটো বাহু সমান হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের? সমকোণ সংলগ্ন বাহু দুটোই পরস্পরের সাথে সমান হয়। এটা আমরা আগেও অন্য অঙ্কের ক্ষেত্রে দেখেছি। তা বলছে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক। এই যে বাহু দুটো সমান তাদের প্রত্যেকটাই এ, এইটাও এ, এইটাও এ। ত্রিভুজটার পরিসীমা জানতে চাচ্ছি। তা ত্রিভুজের পরিসীমা মানে কি? 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তা দুটো বাহুর দৈর্ঘ্য তো আমাদের বলেই দেওয়া, আর একটা বাহুর দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে। তা এই বাহুটার দৈর্ঘ্য দুরকমভাবে বের করা যেতে পারে। এক তো সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যে সম্পর্ক আমরা জানি সেইটা প্রয়োগ করে, আর একটা একটু কাল্পনিকভাবে। যদি এইটাকে আমরা একটা বর্গক্ষেত্র কল্পনা করি, বর্গক্ষেত্রের তো 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, এই ত্রিভুজটা আসলে এই বর্গক্ষেত্রের অর্ধেক। তাহলে বর্গক্ষেত্র যদি কমপ্লিট হতো তাহলে এই বাহু দুটোর দৈর্ঘ্য এ করে হতো, সব বাহুগুলোর দৈর্ঘ্যই এ একক হতো। সেক্ষেত্রে এ একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হয় a√2। এই সমকোণী ত্রিভুজটা তো এই বর্গক্ষেত্রটারই অর্ধেক, এইভাবেও বের করা যেতে পারে। আর অন্যভাবে, যেভাবে আমরা 3টে বাহুর রিলেশন জানি সেইভাবেও বের করা যেতে পারে। যদি এই বাহুটার দৈর্ঘ্য এক্স ধরি, মনে করি এই বাহুটার দৈর্ঘ্য এক্স, তাহলে কি হবে? তাহলে এই 3টে বাহুর দৈর্ঘ্যের যে সম্পর্ক, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেইখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটোই এ। তাহলে কি এক্স স্কোয়ার সমান 2a স্কোয়ার, বা এক্সের দৈর্ঘ্য কত পেতে পারি আমরা? এক্সের দৈর্ঘ্য পাবো, যেহেতু এ স্কোয়ারটা এইদিকে আসলে রুট হয়ে যাবে, 2a স্কোয়ার সমান 2 রুটের মধ্যেই থেকে যাবে √2, আর এ স্কোয়ারের রুট করলে হবে এ, মানে √2a। সেইভাবেও √2a পাচ্ছি। a√2 আর √2a একই ব্যাপার। তাহলে এইগুলো আমরা আবার মুছে ফেলি। আর এইটা মনে রাখতে হবে, মনে রাখতে পারলে ভালো হয় যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
সমান বাহু দুটো যদি এ একক হয় তাহলে অতিভুজটার দৈর্ঘ্য হয় a√2 একক বা √2 a একক। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, একটা এ আর একটা a√2, a√2 সবগুলো যোগ করে দিই, a + a মানে 2a, আর এটা হচ্ছে √2a। যদি a কমন নিই দুটোর মধ্যে থেকেই তাহলে 2, এখান থেকে 2 পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে √2। দেখি কোন অপশানটা আছে আমাদের। আচ্ছা, এ সবগুলো পরে আছে, পরে থাকলেও অসুবিধা নেই, এইটাকেই আমরা এটাকে পরে দিয়ে দেবো, 2 + √2, একই ব্যাপার, গুণফল আকারে আসে যেহেতু। তাহলে আমরা দেখছি অপশান বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান বিটা কিন্তু সঠিক উত্তর। তাহলে এখন দেখে নেওয়া যাক 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটায়ও আবার একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা আর উচ্চতা, এই তিনটের দৈর্ঘ্যই কিছু একটা ডিনোট করা আছে, দেওয়া রয়েছে। তিনটের দৈর্ঘ্য কি ধরেছে? ক্ষেত্রফল, পরিসীমা আর উচ্চতা পরপর এ, এস এবং এইচ ধরা হয়েছে। মানে কি, প্রথমে যেটা ক্ষেত্রফলটা এ ধরা হয়েছে, পরিসীমাটা এস ধরা হয়েছে আর উচ্চতাটা এইচ ধরা হয়েছে। বলছে তাই যদি হয় তাহলে 2a/sh এর মান কত? এই তিনটে দিয়ে এক জায়গায় 2a/sh এইটার মান কত জানতে চেয়েছে। তার সমবাহু ত্রিভুজ একটা এঁকে নিই। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি এমন একটা ত্রিভুজ যার তিনটে বাহুর দৈর্ঘ্যই পরস্পরের সাথে সমান, এই ধরনের একটা ত্রিভুজ। তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা সাধারণত কত ধরি? বাহুর দৈর্ঘ্য আমরা সাধারণত এ ধরি, কিন্তু এ যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে তাই এইটা কিন্তু আর এ ধরব না, তাহলে এই অঙ্কটা গোলমাল হয়ে যাবে প্রথম থেকেই। এই জন্যও এটা এ বলা রয়েছে যাতে আমরা গুলিয়ে ফেলি, কিন্তু আমরা এটাকে অন্য কিছু ধরে নেব। এই যেগুলো দেওয়া আছে এইগুলো বাদ দিয়ে, মানে ক্ষেত্রফল, পরিসীমার উচ্চতা বাদ দিয়ে, উচ্চতা এইগুলো যেহেতু এ, এস আর এইচ বলা, তাই এই কয়েকটা লেটার বাদ দিয়ে অন্য যে কোনো ধরা যেতে পারে। তা আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স মনে করি সব বাহুগুলোর দৈর্ঘ্যই এক্স সেন্টিমিটার বা একক। তাহলে দেখি যে এইগুলো বলা আছে সেইগুলো কত কত বেরোয়। এ মানে কি? এ মানে ক্ষেত্রফল বলা আছে। তাহলে বলো কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র আমাদের মনে থাকা উচিত। বাহুর দৈর্ঘ্য এক্স হলে ক্ষেত্রফল হবে √3/4 x²। পরিসীমা কি হবে? পরিসীমা এস বলা আছে, তার মানে এই তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তা তিনটেই এক্স, তাহলে পরিসীমা হচ্ছে 3x আর এইচ হচ্ছে উচ্চতা। তা উচ্চতার সূত্র বলো। যদি বাহুর দৈর্ঘ্য এক্স হয় তাহলে সেক্ষেত্রে উচ্চতা কত হয় আমাদের? সেক্ষেত্রে উচ্চতা হবে এই ক্ষেত্রফলের সূত্রের মতোই, কিন্তু √3/4 নয়, √3/2, আর এটা x² নয়, এটা হবে x। এটা আমরা সবাই জানি। তাহলে এই তিনটে আমরা বের করে নিলাম যে বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এরিয়া, সারকমফারেন্স আর হাইট কোনটা কত হবে এটা আমরা বের করে নিলাম। এখন আমাদের নির্ণয় করতে দিয়েছে কি 2a/sh। 2a/sh মানে কত দেখি তাহলে। 2a/sh সবগুলোর মান আমরা বসিয়ে দিই। এর মান আমাদের কত বেরিয়েছে? 2 তো থাকবে, এর মান আমাদের বেরিয়েছে √3/4 x²। এস এর মান আমাদের বেরিয়েছে 3x ইন্টু এইচ এর মান আমাদের বেরিয়েছে √3/2 x। এটা সরল করি, দেখা যাক কত হয়। আচ্ছা, 2 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে এটা 2 হবে উপরে, তাহলে উপরে কি থাকছে
√3/2 x²। আর এইটা একটু সরল করি, 3টা আলাদা থাক আর এইটা √3/2 আলাদা থাক, এক্স গুণ এক্স মানে x²। উপরেও দেখছি √3/2 x² আছে, নিচেও একটা আছে, তাহলে এই পুরোটার সঙ্গে পুরোটা কেটে দিই, উপরে 1 হবে, তাহলে সমান 1/3 হলো। অপশানগুলো দেখো কোন অপশানটার মধ্যে 1/3 আছে। যেটা অপশান 1/3 সেটা সঠিক উত্তর, অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও অঙ্কটা একবার। তারপরে আমরা 4 দাগের অঙ্কটা দেখে নিই। 4 দাগের অঙ্কটা, এখন 4 দাগেরটাই কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমটা সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক দিয়েছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা অঙ্ক দিয়েছে। কি বলছে দেখা যাক। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। জানতে চেয়েছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল কি। একদম প্লেন একটা অঙ্ক, শুধু সূত্রের প্রয়োগটা আমরা জানি কিনা সেইটা দেখার জন্যই দিয়েছে, আর কোনো জন্যই নয়। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে যেই ত্রিভুজের দুটো বাহু পরস্পরের সাথে সমান, 3 নম্বর বাহুটা আলাদা। এইগুলো যে সমান বাহুগুলো তাদের থেকে বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে, সেটা কোনো যেটা হবে কেমন হবে সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এইখানে কি বলছে, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা 5 সেন্টিমিটার, মানে যেই বাহুগুলো সমান তারা 5 সেন্টিমিটার, আর ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। যদিও ভূমিটা আমাদের এখানে ছবিতে আমরা ছোট করে রেখেছি, কিন্তু তাতে কিছু এসে যাচ্ছে না, আমরা সূত্র দিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এখন বলো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে কিনা? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমাদের মনে সব সূত্রগুলোই আমাদের মনে রাখতে হবে, কোনটা কখন কাজে লাগবে জানা যাবে না। এখন মনে করা যাক সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি। সূত্রটা ছিল ½ × b × √a² - b²/4, অথবা এটাকে একটু অন্যভাবেও লেখা যায়, b²/4 না লিখে b/2 এর হোল স্কোয়ারও লেখা যেতে পারে। আমরা এখানে সেইটাই লিখব। এইভাবে প্রয়োগ করলে অঙ্কটা সহজ হবে। একই ব্যাপার, b²/4 মানেও যা, b/2 এর হোল স্কোয়ার মানেও একই ব্যাপার। এখন এই বি আর এ এইগুলো কারা কারা? বি হচ্ছে বেস, মনে রাখতে হবে, বি হচ্ছে বেস মানে ভূমির দৈর্ঘ্যটাকে বি দিয়ে ডিনোট করি আমরা ফর্মুলায়। আর এ হচ্ছে সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এ আর বি কারা কারা? এ আর বি হচ্ছে, এ হচ্ছে 5 মানে সমান বাহু দুটোর প্রত্যেকটা, আর বি হচ্ছে 6। তাহলে এই ফর্মুলায় এ আর বির মানটা বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ফর্মুলাটা আরেকবার বলা যাক কি, ½ × b × √a² - b/2 এর হোল স্কোয়ার। তাহলে এ আর বি এর মানটা বসিয়ে দিই। ½ × b মানে 6, √a² এর মান কত 5, 5² মাইনাস b6, 6/2 এর হোল স্কোয়ার সমান কত হবে, 2 দিয়ে 6কে কাটলে 3 গুণ 5² মানে 25, 6/2 মানে কত, 6/2 মানে 3, 3 এর স্কোয়ার করলে 9, 3 × 3 = 9। সরল করা যাক, 25 থেকে 9 বিয়োগ করলে কত হবে 16, 25 থেকে 9 বিয়োগ করলে 16, √16 মানে কত 4, 4 এ 4 এ 16 হয়, 3 এ 4 এ 12। তার মানে এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল আমাদের কত বেরোলো, এর ক্ষেত্রফল বেরোলো 12 বর্গ সেমি। অপশানগুলোর মধ্যে দেখা যাক কোন অপশানটা সঠিক উত্তর। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 12 বর্গ সেমি। তাহলে এখন দেখে নেওয়া যাক 5 দাগের আর 6 দাগের অঙ্কটা। এই দুটো অঙ্কই আমাদের এমসিকিউ এর লাস্ট, এমসিকিউ শেষ হয়ে যাচ্ছে এই দুটো অঙ্ক করলে। তাহলে 5 দাগের অঙ্কটা, আর হ্যাঁ এই দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট। প্রথম অঙ্কটা তাহলে আমরা পড়ে নিই কি আছে। বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি = ডিসি = 3:2। আর একবার পড়ি, বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু
যে এডি ইস টু ডিসি সমান 3:2। কী বলছে কিছুই বোঝা গেল না, স্বাভাবিকভাবে বোঝা যাবে না। এর জন্য আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটা ফিগার আঁকতে হয়, একটা ছবি এঁকে নিতে হবে, খসড়া ছবি, যাতে আমরা কি বলছে পরিষ্কার ছবি দেখে বুঝতে পারি। আর হ্যাঁ, আমাদের কি করতে হবে, যে কোনো ত্রিভুজ যদি বলে, যদি এবিসি সমদ্বিবাহু, সমবাহু বা কোনো বিশেষ ধরনের ত্রিভুজ না বলে, যদি সমকোণী ত্রিভুজ এই ধরনের বিশেষ কোনো ত্রিভুজ না বলে, তাহলে সবসময় আমরা বিষমবাহু ত্রিভুজ আঁকবো। কেন? এটা মনে রাখবে সবসময় যে যদি ত্রিভুজটা নির্দিষ্ট কোনো ত্রিভুজ না বলে থাকে, তাহলে সবসময় আমরা বিষমবাহু ত্রিভুজ আঁকবো। না হলে অনেক সময় কনফিউশন তৈরি হয়। যদি সমবাহু ত্রিভুজ এঁকে ফেলি বা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে ফেলি, তাহলে এইটার ক্ষেত্রে আমরা এবিসি ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা আঁকা যাক। সবসময় বিষমবাহু ত্রিভুজ আঁকবো, যার 3টে বাহুর দৈর্ঘ্য 3 রকম। নামটা বলছে এবিসি, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। আচ্ছা, আর একটা ব্যাপার বলছে এসি বাহুর উপরে ডি বিন্দু, এসি বাহুর উপরে বিন্দুটা ডি। তাহলে আমরা এসি বাহুটাকে ইচ্ছা করেই নিচে নিই, যাতে আমাদের ছবি দেখে অঙ্ক বুঝতে সুবিধা হয়। তাহলে নামটা আমরা সেইভাবে দিলাম এ বি সি, যাতে এসি বাহুটা নিচে থাকে। আচ্ছা, ডি বিন্দুটা এসি বাহুর উপর কিভাবে অবস্থিত? এমনভাবে অবস্থিত যেন এডি ইস টু ডিসি সমান 3:2 হয়। এডি ইস টু ডিসি সমান 3:2 হয়। তা বিন্দুটা নেবও সেইভাবে, যাতে প্রশ্নের সঙ্গে আমাদের ছবিটার মিল থাকে। তাহলে এইখান থেকেই অনেকটা উত্তর বেরিয়ে আসে অনেক সময়। এটা আমাদের মনে রাখতে হবে যে ঠিক যেমন বলেছে ছবিটা তেমনই আঁকার চেষ্টা করব, আর যেমন প্রশ্নে বলা আছে আমাদের সেই রকমই জন্য যদি হয়। যদি ডি বিন্দুটা আমরা এইখানে নিতাম, তাহলে কি হতো দেখো, এডি আর ডিসি, যদি এইখানে ডি নিতাম, এডি আর ডিসি 3:2 দেখাতো, মানে এটা 3 ভাগ আর এটা 2 ভাগ দেখাতো না। তাই ডি বিন্দুটা আমরা এমন জায়গায় নেব যাতে যেটা বলা আছে ঠিক সেই রকমই হয়, এইরকম জায়গায় নেব ডি বিন্দু। তাহলে এখন দেখো এডির দৈর্ঘ্য আর ডিসির দৈর্ঘ্য এটা 3 ভাগ আর এটা 2 ভাগ মনে হচ্ছে তবুও এরকম। আচ্ছা, প্রশ্ন কি বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি, মানে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল এবিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার বলা আছে। বলছে বিডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত? বিডিসি ত্রিভুজ কোনটা? বিডিসি ত্রিভুজ কোথায়? দেখো, বি বিন্দুর সাথে ডি বিন্দু যদি জুড়ে দিই, তাহলে এই মূল ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই দুটো ছোট ছোট ত্রিভুজ তৈরি হচ্ছে ভাগ হয়ে গিয়ে। এইটা হচ্ছে এবিডি ত্রিভুজ আর এইটা হচ্ছে বিডিসি ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তা কিভাবে করব দেখা যাক। মূল ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল 40। তা দেখে নিই যে এই দুটো ত্রিভুজ যে ভাগ হয়ে গেল, এরা এই মূল ত্রিভুজ থেকে ক্ষেত্রফল কেমনভাবে ভাগ করে নেবে নিজেদের মধ্যে, এর মধ্যে কতটুকু যাবে আর এর মধ্যে কতটুকু আসবে দেখে নিই। তাহলে এইখানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তার একটা সূত্র আমরা জানি, সেটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেটা ভূমি ধরবো সেই ভূমি সাপেক্ষে ত্রিভুজটার উচ্চতা জানা চাই। তাহলে বলো তো, এ বি ডি এই ত্রিভুজটার উচ্চতা যদি আমরা এঁকে নিই, দেখো এই ত্রিভুজটার উচ্চতা যদি আঁকি, এইটা যদি এই ত্রিভুজটার উচ্চতা হয়, সেইটা বিডিসি ত্রিভুজটারও উচ্চতা না? ভালো করে দেখো, কারণ এর এবিডি ত্রিভুজের শীর্ষবিন্দু বি থেকে এর ভূমির উপরে লম্ব, এইটাই এর উচ্চতা। আবার এইটা বিডিসি ত্রিভুজটারও উচ্চতা। কিভাবে দেখো, এর এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা লম্ব আঁকি, সেইটা তো এর ভূমির উপরে আসা সম্ভব না, এর ভূমির বর্ধিতাংশের উপরে আসবে। মানে এর ভূমির দৈর্ঘ্যটাকে যদি বাড়িয়ে দেওয়া হয়, এই সিডিটাকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তার উপরে লম্বটা আসবে। তার মানে এর লম্বটাও এইটাই। দেখো এই পর্যন্ত আগে বুঝতে পারলে কিনা বলো। তাহলে এই উচ্চতাটা যদি আমরা এইচ ধরি, যদি মনে করি এই উচ্চতাটা এইচ, তাহলে বলো তো এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত?
হাফ ইন্টু ভূমি, এর ভূমির দৈর্ঘ্য কত এডি, ইন্টু এর উচ্চতা কত এইচ। একইভাবে বিডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে কত হবে বলো তো, হাফ ইন্টু ভূমি, এর ভূমির দৈর্ঘ্য কত ডিসি, ইন্টু এরও উচ্চতা এইচ, তাহলে এইটা। এখন যদি আমরা এই দুটো ত্রিভুজের অনুপাত বের করি, অনুপাত কেন বের করব, কারণ আমরা জানতে চাই যে এই সম্পূর্ণ ত্রিভুজটার যে ক্ষেত্রফল তার মধ্যে থেকে কতটুকু অংশ এই ত্রিভুজটার মধ্যে আর কতটুকু অংশ এই ত্রিভুজটার মধ্যে আসছে, তাই আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করে নিই। ক্ষেত্রফলের অনুপাত বের করা যাক। ত্রিভুজ এবিডি বাই ত্রিভুজ বিডিসি, প্রথমটার ক্ষেত্রফল কত হাফ ইন্টু এডি ইন্টু এইচ, দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হাফ ইন্টু ডিসি ইন্টু এইচ। তা দেখো উপরের এইচ নিচের এইচ, উপরের হাফ নিচের হাফ কেটে যাচ্ছে, গিয়ে আসছে এডি বাই ডিসি। তা এডি আর ডিসির অনুপাত আমাদের কত বলা ছিল 3:2 না, এডি আর ডিসির অনুপাত বলা ছিল 3:2, তাহলে এডি বাই ডিসি 3/2 লিখতে পারি আমরা। তাহলে আমরা দেখলাম যে এই যে দুটো ত্রিভুজের অনুপাত এই ভূমির দৈর্ঘ্য দুটোর অনুপাতেরই সমান। এটা মনেও রাখতে হবে যে কোনো দুটো ত্রিভুজের উচ্চতা যদি একই হয়, দুটো ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান। মানে এই ত্রিভুজটার ভূমি আর এই ত্রিভুজটার ভূমি এদের দৈর্ঘ্যের যে অনুপাত সেই অনুপাতেই এরা ক্ষেত্রফল নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তার মানে মূল যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল কত ছিল 40 বর্গ সেন্টিমিটার, তাহলে ভাগ করে নেবে কি অনুপাতে 3:2 অনুপাতে, এ 3 ভাগ নেবে এ 2 ভাগ নেবে। তাহলে প্রথম ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা এবিডি ত্রিভুজটা এ নেবে কত ভাগ 5 ভাগের 3 ভাগ, আর বিডিসি ত্রিভুজটা এই ত্রিভুজটা কতটুকু নেবে, এই ত্রিভুজটা নেবে 5 ভাগের 2 ভাগ। এবার আমাদের প্রশ্ন খেয়াল করতে হবে, প্রশ্নে জানতে চেয়েছে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তা মূল ত্রিভুজটা এর ক্ষেত্রফল কত 40, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বিডিসি কত অংশ নেবে 2 এর 5 ভাগ, 5 দিয়ে 40কে কাটলে কত হবে 8, 8 দুকানি 16। কোনটা আসে আমাদের প্রথম যেটা এটা, এ অপশানেরটাই হবে আমাদের সঠিক উত্তর। কিন্তু এইখানে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় গুলিয়ে দেওয়ার জন্য পাজল করে দেওয়ার জন্য একটুখানি কোশ্চেনে চেঞ্জ করে দেয়। দেখাচ্ছে এইখানে আমাদের বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে, প্রশ্নে ঝম করে সব একই আছে, অপশান টপশান সব এক, শুধুমাত্র বিডিসি ত্রিভুজের জায়গায় এবিডি ত্রিভুজ বলে দিল, তখন কিন্তু অ্যান্সার পাল্টে যাবে। তখন এই যে 3-এর 5 যে আনুপাতিক ভাগার যেইটা কিনা এই ত্রিভুজটার ক্ষেত্রে সেইটা কিন্তু ব্যবহার করতে হবে, তখন উত্তর আলাদা আসবে। তখন এখানে 3 × 8 3 × 8 24, সেইটাও কিন্তু অপশানের মধ্যেই আছে, দেখো এইটা সেইটাও অপশানের মধ্যেই আছে, এটা কিন্তু খেয়াল করে দেখতে হবে। আর আরও একটা জিনিস চেঞ্জ করে দিতে পারে, সেটা হচ্ছে মূল ত্রিভুজটার মূল যে ত্রিভুজ তার ক্ষেত্রফলও অনেক সময় চেঞ্জ করে দিয়ে দেয়। এইগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। তারপর দেখা যাক 6-এর অঙ্কটা। দেখি 6-এর অঙ্কটাতে কি বলেছে। আচ্ছা, 6-এর অঙ্কটাতে আসার আগে ভিডিওটা পজ করে এই অঙ্কটা ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও আর নিজেরা খাতায় একবার নিজে করে দেখো, খুব ভালো হবে। তারপরে আমরা চলে আসি 6-এর অঙ্কটাতে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। তাহলে 6-এরটা দেখি কি বলেছে, প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিই। বলছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, অর্ধ পরিসীমা মানে কি এটা তো আমরা জানি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমরা অর্ধ পরিসীমাটা বারবার ব্যবহার করেছি। তা অর্ধ পরিসীমা কি আমরা জানি, মানে ত্রিভুজের যে পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, 3টে বাহুর যোগফলের অর্ধেক, এটা অর্ধ পরিসীমা, এটা আমরা জানি।
বলছে সেইটা থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের অন্তর, মানে সেইটা থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে সেইগুলো বলা আছে। প্রথম বাহুটা বিয়োগ করলে 8 সেমি হবে, দ্বিতীয়টা বাহুটা বিয়োগ করলে 7 সেমি হবে, তৃতীয় বাহুটা বিয়োগ করলে 5 সেমি হবে, এইটা বলা আছে। জানতে চাচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তা আমরা ওই যে বললাম যে কোনো ত্রিভুজ বলা থাকলে আমরা কি ধরনের ত্রিভুজ ধরবো, যে কোনো ত্রিভুজ বলা থাকলে আমরা ধরে নেব ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজ। এক্ষেত্রেও আমরা তাই ধরব, মানে তিনটে বাহুর দৈর্ঘ্য 3 রকম। প্রথম বাহুটা ধরি এ, দ্বিতীয় বাহুটা ধরি বি, তৃতীয় বাহুটা ধরি সি একক। তাহলে এর অর্ধ পরিসীমা কি এটাও আমরা জানি। অর্ধ পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজটার যে তিনটে বাহু আমরা ধরেছি এ বি সি, এই তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক, এইটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটাও আমরা জানি। তা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বলো? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সূত্র যদি আমাদের সব মনে থেকে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে এস কি? এস হচ্ছে এই অর্ধ পরিসীমা, এ হচ্ছে কি? এ হচ্ছে প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, সি হচ্ছে তৃতীয় বাহু। এইটাই হয় সমবাহু, এইটাই হয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা জানি। তা দেখি এইখানে আমাদের কি কি বলে দেওয়া আছে। প্রথমে বলছে অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বলা আছে, মানে এস থেকে যদি প্রথম বাহুটা বিয়োগ করি সেইটা বলা আছে 8 সেমি। অর্ধ পরিসীমা থেকে যদি দ্বিতীয় বাহুটা বিয়োগ করি, বি বিয়োগ করি, সেইটা বলা আছে 7 সেমি। আর অর্ধ পরিসীমা থেকে যদি তৃতীয় বাহুটা বিয়োগ করি সেইটাও বলা আছে 5 সেন্টিমিটার। জানতে চেয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তা দেখো খেয়াল করে, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি কি লাগবে? ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই যে এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এইগুলো কিন্তু এর মধ্যে লাগবে। অর্ধ পরিসীমা থেকে তিনটে বাহুর দৈর্ঘ্যের বিয়োগফল এটা লাগবে, আর এসও তো লাগবে। এইগুলো তো দেওয়া আছে, কিন্তু এসের দৈর্ঘ্য তো আলাদাভাবে কোনো জায়গায় দেওয়া নেই। তাহলে এসের দৈর্ঘ্যটা তার মানে আমাদের বের করে নিতে হবে, এসের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। কিভাবে বেরোবে? দেখো এইগুলোর থেকেই এসের দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। কিভাবে? দেখো এই সবগুলো যদি আমরা যোগ করি, এই তিনটে যদি যোগ করি, এদের বাম পক্ষ আর এদের ডান পক্ষ, তাহলে কি পাই দেখি। এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি। এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এর মান কত? 8 যোগ 7 যোগ 5। এগুলো যোগ করে দিই, ভেঙে দিই, এস মাইনাস এ ব্র্যাকেট তুলে দিই, এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি। 8 আর 7 15 আর 5 20। এস কটা আছে? একটা, দুটো, তিনটে। 3s মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান কত? সমান 20। 3s মাইনাস কমন নিয়ে সবগুলো ব্র্যাকেটের মধ্যে ঢোকাই, তাহলে কত হবে? এ প্লাস বি প্লাস সি সমান 20। এখন বলো এ প্লাস বি প্লাস সির মান কত? এ প্লাস বি প্লাস সি মানেই তো পরিসীমা, এ প্লাস বি প্লাস সি মানেই তো পরিসীমা, তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে সেইটাকে যদি আমরা এস দিয়ে রিপ্লেস করি, মানে এ প্লাস বি প্লাস সি না লিখে এস দিয়ে কিছু একটা লিখি, এস মানে কি? এস মানে তো অর্ধ পরিসীমা। এখান থেকে কি পাই দেখি তো। যদি এ প্লাস বি প্লাস সি করি, দুইটা এদিকে ভাগ ছিল, এদিকে এসে যদি গুণ হয়ে যায়, 2s সমান কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি না? আর এটা আমরা এমনিও জানি যে এস যদি অর্ধ পরিসীমা হয় তা পরিসীমা অর্ধ পরিসীমার দ্বিগুণ হবে। অর্ধ পরিসীমাকে 2 দিয়ে গুণ করলে সেইটাই পরিসীমা হবে। তার মানে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, ওইটা অ্যাকচুয়ালি 2s। এস দিয়ে যদি লিখি, তাহলে এইখানে লিখি 3s মাইনাস 2s সমান 20। তাহলে এস সমান আমরা পাচ্ছি 20। তাহলে
এইখানে যদি আমরা বসিয়ে দিই, এখন সবগুলো এস পেয়ে গেলাম 20, আর এইগুলো তো আমরা অলরেডি জানি, তাহলে এইটা যদি বসাই তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কি পাই দেখি, এস সমান কত, 20 এস মাইনাস এ সমান কত 8, এস মাইনাস বি সমান কত 7, এস মাইনাস সি সমান কত 5। এটাকে ভাঙা যাক উৎপাদকের সাহায্যে। 20কে ভাঙলে কত হবে, 4 গুণ 5 যদি লিখি, 8কে যদি ভাঙি 4 গুণ 2, 7কে আর ভাঙার উপায় নেই, যে গুণ দিয়ে 7 লিখতে হবে, গুণ 7 গুণ 5। দেখি কারা কারা বাইরে বেরোতে পারছে। দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরোবে, দুটো 4 থেকে একটা 4 বাইরে বেরোবে, আর এই যে 2 আর 7 এরা আর বেরোতে পারবে না, এরা থাকবে ভিতরে। 7 দুকানি 14, তাহলে 4 5 20 রুট 14, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, 20 রুট 14। দেখো 4টে অপশানের মধ্যে কোন অপশানটা আমাদের আছে 20 রুট 14, অপশান সি। অপশান সিটা তার মানে সঠিক উত্তর। ত্রিভুজটার ক্ষেত্রফল 20 রুট 14 বর্গ সেন্টিমিটার। অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল বোঝার জন্য। আমি বলবো এই দুটো অঙ্ক 5 দাগ আর 6 দাগ, এই অঙ্কটা আরেকবার দেখে নাও, ভিডিওটা আগে নিয়ে 5 দাগ আর 6 দাগের অঙ্ক দুটো আরেকবার দেখে নাও, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। আর তাছাড়া আমি যা যা বলেছি খুব দ্রুত বলে গেছি, এইটা নিজেরা একটু অ্যানালিসিস করে দেখো ভেবে ভেবে। আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, 2-1জন বন্ধু মিলে এক জায়গায় নিজেদের মধ্যে আলোচনা করে দেখো, পরিষ্কার বুঝতে পারবে। হয়তো তোমাদের মধ্যে কেউ ভালো বুঝেছে, সে হয়তো পরিষ্কার বোঝাতে পারবে। নিজের একবার ট্রাই করে দেখো।